السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل على عبده الكتاب وهزم وحده الأحزاب وجعل كيد الكافرين في تباب، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب الأرباب ومسبب الأسباب وخالق خلقه من تراب، منزل الكتاب ومجري السحاب وهازم الأحزاب، غافر الذنب وقابل التوب شديد العقاب، ذو الطول لا إله إلا هو إليه المصير والمتاب. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله كان خلقه الكتاب ورأيه الصواب وقوله فصل الخطاب، صلى الله تعالى عليه وعلى جميع الآل والأصحاب والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والحساب. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم. ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد. وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم وإن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর হে নবী, আমি আপনার আগে যত রাসূল ও নবী পাঠিয়েছি তিনি যখনই ওহীকৃত বাণী পাঠ করেছেন শয়তান তার পাঠে কিছু নিক্ষেপ করেছে, কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তাআলা তা মুছে দেন। অতঃপর আল্লাহ তাআলা তাঁর আয়াতসমূহকে সুদৃঢ় করে দেন, আর আল্লাহ তাআলা হচ্ছেন মহাজ্ঞানী প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা এটা এজন্য হতে দেন যাতে তিনি শয়তান যা মিশিয়ে দিয়েছে তা দ্বারা পরীক্ষা করতে পারেন তাদেরকে যাদের অন্তরে মুনাফিকির ব্যাধি আছে, যারা শক্ত হৃদয়ের, অন্যায়কারীরা চরম মতভেদে লিপ্ত আছে। এটা এজন্য যে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, ইলম দেয়া হয়েছে, তারা যেন জানতে পারে যে এটা অবশ্যই আপনার রবের পক্ষ থেকে সত্য মহা হক। অতঃপর তারা যেন এর প্রতি ঈমান আনে এবং তাদের অন্তর যেন এর প্রতি অনুগত হয়। আর যারা ঈমান এনেছে নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে সরল পথ প্রদর্শনকারী। আল মানতাকাতুস সানাইয়ার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার কোরআন প্রিয় সুন্নাহ প্রিয় মুসল্লি ভাইরা, সূরাতুল হাশ থেকে 3টি আয়াত 52, 53 এবং 54 তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টি আয়াতে আল্লাহ তাআলা যে বিষয় আলোচনা করেছেন সেটি হচ্ছে যুগে যুগে নবী রাসূলরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর যে কিতাব নাজিল করা হয়েছে, যে বার্তা দেয়া হয়েছে, যে রিসালাত তাদেরকে দেয়া হয়েছে, তারা এই রিসালাত, এই বাণী উম্মতের নিকট পৌঁছানোর সর্বাত্মক চেষ্টা করেছেন, কিন্তু শয়তান বাধা দিয়েছে, শয়তান চেষ্টা করেছে, মানুষ শয়তান, জিন শয়তান। কিন্তু আল্লাহ তাআলা বলেন যুগে যুগে শয়তান অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে, আল্লাহ তাআলা তার নবী রাসূলদেরকে বিজয় দান করেছেন। তারা দাওয়াতি মিশন চালিয়ে গিয়েছেন, চেষ্টা মেহনত চালিয়ে গিয়েছেন, শেষে ঈমানদারদের নবী রাসূলদের বিজয় হয়েছে, শয়তান এবং তার অনুসারীরা পরাভূত হয়েছে, পরাস্ত হয়েছে, পরাজিত হয়েছে। এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন আলোচ্য আয়াতে, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নবী, হে নবী আপনার আগে আমি যত নবী রসুল পাঠিয়েছি, রাসূলিন ওয়ালা নবী, এখানে আল্লাহ তাআলা নবী রাসূল, রাসূলিন ওয়ালা নবী দুটি শব্দ বলেছেন। বোঝা গেল নবী এক জিনিস, রাসূল আরেক জিনিস। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি, এই বিষয়ে উলামায়ে কেরাম একাধিক মত পেশ করেছেন। কেউ কেউ বলেন রাসূল তাকে বলা হয় যার উপর কিতাব নাজিল করা হয়েছে, আর নবী বলা হয় যার উপর কোনো কিতাব নাজিল করা হয় নাই। কিতাব নাজিল করা হয়েছে যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর কিতাব নাজিল করা হয়েছে, তার নাম হচ্ছে আল কোরআন। মূসা আলাইহিস সালামের উপর কিতাব নাজিল হয়েছে, সেটার নাম হচ্ছে তাওরাত। ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল, আর দাউদ আলাইহিস সালামের উপর জাবুর। তো তারা হচ্ছেন রাসূল। আর যাদের উপর কিতাব নাজিল হয় না তারা হচ্ছে নবী। আবার কেউ কেউ বলেন যে রাসূল হচ্ছে যার উপর নতুন কোনো শরীয়ত নাজিল হয়েছে, আর যিনি আগের রাসূলের শরীয়তের দিকে দাওয়াত দিচ্ছেন তিনি হচ্ছেন নবী। অর্থাৎ রাসূল যিনি নতুন কোনো দিন নিয়ে আগমন করেন, আর তার সহযোগী হিসাবে যাকে পাঠানো হয় তিনি হচ্ছেন নবী। তাহলে মূল হচ্ছে রাসূল, আর সাথে নবীকে পাঠানো হয় তাকে আরও শক্ত করার জন্য, তার সহযোগিতা করার জন্য। ফজিলত হচ্ছে বেশি রাসূলের। প্রত্যেক রাসূল হচ্ছে নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নয়। নবী কেউ রাসূল হন, আবার কেউ রাসূল নন, কিন্তু প্রত্যেক রাসূল তিনি রাসূলের পাশাপাশি আবার নবী। আবার নবীদের মধ্যে কেউ হচ্ছেন রাসূল, আবার কেউ রাসূল নয়। তাফসিরে জালালাইন সেখানে তিনি আরেকটি মত উল্লেখ করেছেন, ইমাম জালালউদ্দিন রাহিমাহুল্লাহ। তিনি বলেন রাসূল হচ্ছেন তিনি যাকে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে, নবিয়্যুন উমিরা বিত্তাবলীগ। আর নবী হচ্ছেন তিনি যাকে লাম ইউমার বিত্তাবলীগ, তাকে তাবলীগের দায়িত্ব দেওয়া হয় নাই। তিনি শুধু নিজে আমল করার জন্য তার উপর যে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে তিনি হচ্ছেন নবী। এক কথায় নবী রাসূলের মধ্যে পার্থক্য উলামায়ে কেরাম এভাবে উল্লেখ করেছেন। তো আল্লাহ তাআলা বলেন যত নবী রাসূল আমি পাঠিয়েছি, এই সকল নবী রাসূলদের পথ সুগম ছিল না। এই সকল নবী রাসূল তারা দাওয়াতি কাজ, দ্বীনের কাজ এত সহজে করেননি, বরং ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকাশ শাইতানু ফি উমনিয়াতিহি। নবী রাসূল তারা যখন তামান্না করেছেন, তখন তাদের তামান্নায় শয়তান কোনো একটি জিনিস চেষ্টা করেছে, নিক্ষেপ করেছে। তামান্নার অর্থ কি, এখানে দুটি তাফসীর এসেছে। একটি হচ্ছে তামান্না অর্থাৎ আকাঙ্ক্ষা করেছেন, তারা যখন একটা জিনিস স্বপ্ন দেখেছেন, চেষ্টা করেছেন, আকাঙ্ক্ষা করেছেন, তাদের আরজু, তাদের আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে প্রত্যেক নবীর এই আশা ছিল, এই আকাঙ্ক্ষা ছিল যে আমার উম্মতের সবাই হিদায়াত পাক, সবাই সঠিক পথে আসুক। এটি প্রত্যেক নবীর আশা, এবং প্রত্যেক নবী রাসূল তারা উম্মতের হিদায়াতের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেরেশানি দেখে তো আল্লাহ তাআলা বলেই ফেললেন, হে নবী একটু শান্ত হন, একটু আরাম করেন। আপনি যেরকম এত কষ্ট করেছেন উম্মতের পিছনে, এরকম তো আপনি হালাক হয়ে যাবেন। فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। হে নবী আপনি যেরকম তাদের পিছনে মেহনত করছেন, এরকম মেহনত যদি রাত দিন নির্ঘুম আরাম ছাড়া ক্রমাগত লাগাতার বিরামহীনভাবে এরকম আপনি চেষ্টা করেন, আপনি তো কষ্টে এরকম হালাক হয়ে যাবেন, এরকম আপনি মারা যাবেন, এত কষ্ট করবেন না। তো প্রত্যেক নবী তার উম্মতের হিদায়াতের জন্য এত চেষ্টা করেছেন, তাদের সাধ্যের সর্বোচ্চ দিয়ে তারা মেহনত করেছেন। তো তাদের আশা আকাঙ্ক্ষা এটা ছিল যে সবাই হিদায়াতের পথে আসুক, সবাই সঠিক পথ গ্রহণ করুক। আল্লাহ তাআলা বলেন নবীর এই আশার পথে, নবীর এই আকাঙ্ক্ষার পথে, নবীর এই স্বপ্ন, নবী স্বপ্ন দেখেন সবাই মুসলমান হোক, এই পথটি এত সহজ ছিল না। এই পথে বাধা সৃষ্টি করেছে শয়তানে, এই পথে প্রতিবন্ধকতা, রিকাওয়ার্ড সৃষ্টি করেছে কে? শয়তান। আলকা শাইতানু ফি উমনিয়াতি, শয়তান এই পথ থেকে মানুষদেরকে সরিয়ে দিয়েছে। নবীর আশা হচ্ছে সবাই মুসলমান হোক, নবীর আকাঙ্ক্ষা হচ্ছে সবাই হিদায়াত প্রাপ্ত হোক। এই জন্য নবী সবার দ্বারে দ্বারে গিয়েছেন, সবার দরজায় নক করেছেন, সবাইকে দাওয়াত দিয়েছেন, সবার নিকট গিয়েছেন। আর শয়তান যাতে করে নবীর এই আশা পূরণ না হয়, যাতে করে সবাই সঠিক পথে না আসে, এই জন্য শয়তান কী করলো? আলকা শাইতানু ফি উমনিয়াতি,
শয়তান নবীর এই পথে, রাসূলের এই পথে বাধা সৃষ্টি করলো। বিআন ইউহিমা শাইতানুন নাস বিআন্না হাযার রাসূলু আও আন-নাবিয়্যু সাহিরুন আও মাজনুন। যেমন শয়তান গিয়ে মানুষদেরকে বলা শুরু করলো যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছে সে কিন্তু নবী না, সে কাযযাব, মিথ্যাবাদী, সে সাহির, জাদুকর, সে শায়ের, কবি, সে মাজনুন, পাগল, নাউযুবিল্লাহ। এভাবে শয়তান মানুষদেরকে এগুলো শিখালো কেন? যাতে করে মানুষ মুসলমান না হয়, মানুষদেরকে নবীর পথ থেকে দূরে সরাবার জন্য এভাবে একদিকে শয়তান চেষ্টা করেছে, একদিকে নবী চেষ্টা করেছে। ওয়ামা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন আগের যত নবী এসেছেন প্রত্যেকের সাথে উম্মত মশকারি করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। এই ঠাট্টা বিদ্রুপ মশকারি তাদেরকে কে শিখিয়েছে? শয়তান শিখিয়েছে। এই আয়াতে মূলত আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, কারণ আমার নবী যখনই দাওয়াতি কাজ করতে যেতেন, উম্মতের হিদায়াতের জন্য মেহনত করতে যেতেন, দেখা যেত সামনে আবু জাহাল, পিছনে আবু লাহাব, ডানে উতবা, বামে সাইবা, পথে বাধা সৃষ্টি করছে, মানুষদেরকে এই পথ থেকে দূরে সরাচ্ছে, শয়তান তাদেরকে পাঠায়। আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী হে, এটা আপনার সাথে প্রথম করা হচ্ছে না, আপনার আগেও শয়তান এভাবে নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, যত নবী এসেছেন সবার পিছনে পিছনে এভাবে শয়তান অপচেষ্টা চালিয়েছে। তামান্না এর দ্বিতীয় অর্থ হচ্ছে, প্রথম অর্থ হচ্ছে তামান্না অর্থাৎ আশা। প্রত্যেক নবীর আশা আকাঙ্ক্ষা ছিল সবাই হিদায়াত প্রাপ্ত হোক, কিন্তু শয়তান বাধা সৃষ্টি করত। তামান্নার দ্বিতীয় তাফসিরে এসেছে কারা ওয়া তালা, যখনই কোনো নবী তিলাওয়াত করতেন, এরকম তিলাওয়াত করে করে তার উপর যে ওহী নাজিল হয়েছে এটা তিনি মানুষদেরকে শোনাতেন, তখন শয়তান কী করত? নবীর এই তিলাওয়াতকৃত এই কালামের অপব্যাখ্যা করত। নবী তিলাওয়াত করে মানুষদেরকে একটা বুঝাতে চান, আর শয়তান এসে মানুষের মাথায় আরেকটা ঢুকাতো, যাতে করে মানুষ এই পথে না এসে উল্টা পথে চলে, যাতে করে এই সকল লোক নবীর সাথে মিথ্যা ঝগড়ায় লিপ্ত হয়। নবী তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেন, শয়তান তখন মানুষদেরকে শেখাতো নবী কিন্তু তার এই কালাম দ্বারা এই উদ্দেশ্য, এরকম উল্টা শেখাতো, অপব্যাখ্যা করত, ভুল শেখাতো। উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ সঠিক পথে না আসে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ। শয়তান তার ওলিদেরকে, বন্ধুদেরকে এভাবে শিখায়, ভুল অর্থ শিখায়। কোরআনটা সঠিক, আল্লাহর কালাম সঠিক, কিন্তু ভুল অর্থ শিখায় মানুষদেরকে সঠিক পথ থেকে দূরে সরায়। যেমন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করে শোনাচ্ছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, আল্লাহ তাআলা হারাম করেছেন মৃত পশু। এক পশু যদি নিজে নিজে মারা যায় তাহলে এটি খাওয়া কি হারাম। এই আয়াতটি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করে শোনালেন, তখন শয়তান এসে কাফির মুশরিকদের মাথায় এটা ঢুকিয়ে দিল, এই ভুল অর্থ ঢুকিয়ে দিল, এবং কাফির মুশরিকরা এটা প্রচার করা শুরু করলো, দেখো মুহাম্মদ বলে কি আমরা যদি কোনো পশু জবাই করি এটা নাকি হালাল, আবার আল্লাহ যদি কোনো পশুকে মেরে ফেলেন এটা নাকি হারাম হয়ে যায়। একটি পশু যখন মারা যায় এটাকে কে মেরেছেন? আল্লাহ তাআলা তার জানটি হরণ করে নিয়েছেন। তো তারা উল্টা বুঝাচ্ছে যে একটি পশু যখন আমি জবাই করি অথচ আমি এর স্রষ্টা না, তখন এই পশু হালাল হয়ে যায়। আবার এই পশুকে যখন আল্লাহ তাআলা মেরে ফেলেন, নিজে নিজে মারা যায়, তখন নাকি এটা হারাম হয়ে যায়। কথাটি ঠিক, মৃত পশু হারাম আর জবাইকৃত পশু হালাল, কিন্তু তারা উল্টাভাবে বুঝে ইসলাম নিয়ে সমালোচনা করছে। আসলে এই মৃতকে আল্লাহ তাআলা হারাম করলেন কেন? কারণ পশুর ভিতরে যে রক্ত, এই রক্ত হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর। আপনি যখন একটি পশু জবাই করবেন তখন রক্তটি প্রবাহিত হয়ে এই ক্ষতিকর জিনিসটি, বিষাক্ত জিনিসটি শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু যখন একটি পশু নিজে নিজে মারা যায় বা মাথায় আঘাত করে আপনি তাকে মেরে ফেলবেন বা উপর থেকে নিচে পড়ে মারা যাবে, তখন তার রক্তটি আর প্রবাহিত হয় না, জমে যায়, জমাট রক্ত হয়ে যায়। এই জন্য এবং তার গোশতের ভিতরে, হাড্ডির ভিতরে এই রক্তগুলো ঢুকে যায়, প্রবাহিত হয়ে শরীর থেকে বের হয় না। এই জন্য আল্লাহ আরহামুর রাহিমিন বান্দার ওপর দয়া করে বিষাক্ত ক্ষতিকর জিনিসটা হারাম করেছেন। কিন্তু তারা এভাবে না বলে উল্টা বলে যে দেখো মুহাম্মদ কিভাবে বলে যে আমরা জবাই করলে হালাল আর আল্লাহ এটাকে মেরে ফেললে নাকি হারাম হয়ে যায়। আল্লাহ বলেন, হে নবী, শুধু আপনার নয়, আগেও অন্যান্য নবীরা যখন আল্লাহর কালাম তিলাওয়াত করে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন, শয়তান এরকম উল্টা অর্থ করে, অপব্যাখ্যা করে মানুষদেরকে দূরে সরাতো।
আবার যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন, হে কাফির মুশরিকেরা, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করছো, তোমরা এবং তারা সবাই জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ তাআলা এটা বোঝাতে চান যে এই সকল মূর্তি পাথর, মানুষ যাদের পূজা করেছে ওই মূর্তি পাথর সহ তাদের পূজারীরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তারা এসে বলা শুরু করলো, দেখো মুহাম্মদ বলে কি, অনুসারী যারা পূজা করছে এবং তাদের এই মিথ্যা মাবুদ, এই মূর্তিগুলো জাহান্নামে যাবে, তাহলে অনেক মানুষ তো ঈসা আলাইহিস সালামের পূজা করে, ফিরিস্তাদের পূজা করে, নবীদের পূজা করে, তাহলে ঈসা আলাইহিস সালাম নবী আর ফিরিস্তারা কি জাহান্নামে যাবে? কারণ আল্লাহ বলেন যার পূজা করা হচ্ছে এবং পূজারী সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহর উদ্দেশ্য এটা নয় যে নবীরা জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। কিন্তু তারা এই অপব্যাখ্যা করে মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরাতে যায় এবং তারা নিজেরাও জানে যে তারা যে অর্থ করছে এটা কি ভুল ব্যাখ্যা। এটি আজও আমাদের সমাজে আছে। আপনি যখন ইসলামের ব্যাখ্যা করবেন, ইসলামের সুমহান আদর্শের দিকে মানুষদেরকে দাওয়াত দিবেন, এক শ্রেণীর মানুষ উল্টা ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে করে মানুষদেরকে সঠিক পথ থেকে দূরে সরাতে চায়। তাহলে এই আয়াতটি আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আপনি মর্মাহত হবেন না, আপনি মনক্ষুণ্ণ হবেন না, হতাশ এবং নিরাশ হবেন না। আপনি যখন তাফসীর মাহফিল করবেন, আজকের মতো এরকম দারসুল কোরআন করবেন, সবাই অর্থ সোজা করবে না, সবাই সহজ সরল অর্থটি বুঝবে না। অনেক মানুষ বুঝে শুনে শয়তান তাদের মাথায় উল্টা অর্থটি, অপব্যাখ্যাটি ঢুকিয়ে দেয় সঠিক পথ থেকে তাদেরকে দূরে সরাবার জন্য। আলকা শাইতানু ফি উমনিয়াতি, হ্যাঁ, শয়তান অর্থ বিকৃত করার চেষ্টা করবে কিন্তু অক্ষর বিকৃত করতে পারবে না। যেমন কুল এর জায়গায় কুল বানাতে পারবে না, আলহামদুকে আলহামদু বানাতে পারবে না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনকে ইয়াকা নাস্তাইন ওয়া ইয়াকা নাবুদ উল্টা কোনো অক্ষর বিকৃত করতে পারবে না। এই সাধ্য শয়তানের নেই। কারণ তাফসীরগুলোতে একটি ঘটনা এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এরকম সূরাতুন নাজম তিলাওয়াত করছেন, যখন আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা এই আয়াতে আসলেন, তখন নাকি শয়তান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে ভুল একটি আয়াত বের করে দিল, তিলকাল গারানি কুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুরতাজা, এরকম ভুল একটি আয়াত শয়তান জবান থেকে বের করে দিল যে এইসব মূর্তিগুলো সত্য এবং তাদের সুপারিশ চাইতে হবে। এই সূরা শেষ করে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করলেন, তখন সব কাফির মুশরিকরাও তারা খুশি হয়ে সাজদা করলো যে মুহাম্মদ তো আমাদের মূর্তির পক্ষে আয়াত তিলাওয়াত করেছে। শয়তান তার মুখ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই ভুল আয়াত বের করে দিল। তাফসীর ইবনে কাসীর এবং কুরতুবীতে এসেছে এটি হচ্ছে মিথ্যা বানোয়াট একটি ঘটনা। কোনো সময় কোনো নবীর জবান থেকে আয়াত বিকৃত হতে পারে না। হ্যাঁ, অর্থটি শয়তান বিকৃত করায়, অপব্যাখ্যা করায়, কিন্তু অক্ষর কি করতে পারবে না? বিকৃত করতে পারবে না। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল আহাদিসুল মারউইয়াতু ফি নুজুল হাযিহিল আয়াহ ওয়া লাইসা মিনহা শাইউন ইয়াসিহু, এই কারণে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এর মাধ্যমে এটি হচ্ছে শয়তানের আরেকটি চাল যে এই মিথ্যা ঘটনার মাধ্যমে মানুষের ভিতরে সন্দেহ সৃষ্টি করতে চায়। তাহলে তো মনে হয় কোরআনের আয়াত বিকৃত করা যায়। কারণ দের তহিন কণ্ঠে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, কোরআন আমি নাযিল করেছি, কোরআনের হেফাজত, কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। কোরআনের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন পিছন থেকে বাতিল মিথ্যা প্রবেশ করার কোনো সুযোগ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। কোরআন তিলাওয়াত করছেন, আপনার জবান থেকে ভুল কোনো আয়াত, অক্ষর শয়তান বের করতে পারবে না। এই স্পর্ধা, এই সাহস, এই ক্ষমতা কোনো শয়তানের নেই। ওয়ামা তানাজ্জালাত বিহিশ শায়াতিন ওয়ামা ইয়ানবাগি লাহুম ওয়ামা ইস্তাতিউন ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন। আল্লাহ তাআলা বলেন, এভাবে হে নবী, আপনার আগে যত নবী রাসূল এসেছেন তারা যখন তিলাওয়াত করতেন তখন শয়তান এই তিলাওয়াতকৃত আয়াতের অপব্যাখ্যা করত। বা নবীরা যখন আশা করতেন জাতির হিদায়াত হোক, তখন শয়তান জাতিকে সঠিক পথ থেকে দূরে সরাতো। কিন্তু আল্লাহ তাআলা তো নবীকে এরকম ময়দানে ছেড়ে দিতেন না। শয়তান এসে নবীর সাথে বিরোধিতা করছে, নবীর পথে রেকাওয়াট, বাধা সৃষ্টি করছে, আর নবী অসহায় হয়ে গেলেন। আল্লাহ নবীকে এরকম ছেড়ে দিলেন। বিষয়টা এমন নয়, হে নবী আপনি হতাশ হবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। ফায়ানসাখুল্লাহু মা ইউলকিশ শাইতানু সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। যখন শয়তান এভাবে অপব্যাখ্যা করে
নবীর বিরুদ্ধে কাজ করে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কী করেন? শয়তান যে অপব্যাখ্যা করেছে, অর্থ বিকৃত করেছে, আল্লাহ তাআলা এটা মুছে দেন, বিদূরিত করেন এবং আল্লাহ তাআলা তার আয়াতকে সুদৃঢ় করেন, সুপ্রতিষ্ঠিত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবে ময়দানে বাতিলকে রাখেন। ময়দানে হকপন্থীরা কোনো সময় একা থাকে না। শয়তান আসতে হবে যখন আপনি নবীর মতো দাওয়াতি কাজ করবেন, ময়দানে কাজ করবেন। ময়দানে শুধু হক থাকবে না, আল্লাহর সুন্নত হচ্ছে ময়দানে বাতিল আসতে হবে। বাতিল এবং হক দুইটা ময়দানে থাকবে। বাতিলকে আল্লাহ তাআলা হক দ্বারা আঘাত করবেন এবং বাতিলকে চুরমার করে দিবেন। বাতিল পরাস্ত হয়ে সত্য প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। আর বাতিল নেই, শুধু হক একা, এতে তো আর হকের বিজয় হয় না। খালি মাঠে আর গোল মারার মধ্যে তো কোনো আপনার বাহাদুরি নেই। আল্লাহ চান বাতিলও থাকুক, শয়তান আসুক, এবার এরকম অপব্যাখ্যা করুক, আপনিও মেহনত করেন, আপনিও সংগ্রাম করেন, আপনিও চেষ্টা করেন, সেও চেষ্টা করছে, আপনিও চেষ্টা করেন, তারপর আপনার বিজয় হবে। بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون। আল্লাহ তাআলা বলেন এভাবে আমি আল্লাহ তাআলা হক দ্বারা বাতিলের উপর আমি হককে ছুঁড়ে মারি। বাতিল অনেক বড় হয়ে আসে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসে। মনে হয় এবার তার যেরকম হকপন্থীদেরকে এমনভাবে ধরেছে, এমনভাবে মারছে, আহত করছে, নিহত করছে, শেষ করে দিচ্ছে, আর বোধহয় হকপন্থীরা, ইসলামপন্থীরা দাঁড়াতে পারবে না, কোমর সোজা করে তারা দাঁড়াতে পারবে না, তাদের দিন শেষ। এমনভাবে বাতিল আসে। আল্লাহ বলেন এই হককে আমি বাতিলের উপর ছুঁড়ে মারি। ফায়াদমাকুহু, এই হক দেখতে যত দুর্বল হোক, কমজোর হোক, কিন্তু এই হকটাকে আমি আল্লাহ এমন শক্তিশালী করি, এমন মজবুত করি যে এই হকের আঘাত দ্বারা আমি বাতিলকে চুরমার করে ফেলি। ফলে বাতিল পলায়ন করতে, তার পতন হতে সে বাধ্য হয়। ফাইদা হুয়া জাহিক, সে চুরমার হয়ে যায়, নিঃশেষ হয়ে যায় এবং হক প্রতিষ্ঠিত হয়। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল, মিথ্যা অবশ্যই বিলুপ্ত হবে, শেষ হবে। সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতি, আল্লাহ তাআলা এভাবে তার বাণীকে পাকাপুক্ত করেন, সুদৃঢ় করেন। ইমানদারদের অন্তরে সন্দেহ থাকে না, এটাই সত্য। এতদিন অনেকে হীনমন্যতে ভুগছিলেন, সন্দেহ সংশয় ছিল, হতাশ ও নিরাশ অনেকে হয়ে গিয়েছিলেন। যেভাবে শয়তানের মিডিয়া, বাতিলের অপপ্রচার, শক্তি, ফোর্স, বাহিনী দেখছি, সত্যপন্থীর এত দারসুল কোরআন, এত তাফসির মাহফিল, এত মেহনত, সংগ্রাম, চেষ্টা, ত্যাগ, কুরবানি, স্যাক্রিফাইস করলেন, তাহলে কি এর দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে না? না, আল্লাহ তাআলা বলেন শয়তান যতই চেষ্টা করুক, ফায়ানসাখুল্লাহু মা ইউলকিশ শাইতান, শয়তান যে চেষ্টা করছে, শয়তানও চেষ্টা করছে, সেও মেহনত করছে, কিন্তু আল্লাহ তাআলা এটাকে মুছে দেন, দুর্বৃত্ত করেন, শেষ করে দেন, সমাপ্ত করেন, এটাকে আল্লাহ তাআলা পরাজিত এবং পরাস্ত করেন। সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতি, আল্লাহ তার আয়াতকে, তার বাণীকে প্রতিষ্ঠিত করেন, এটাকে আল্লাহ তাআলা উঁচা করেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলেন এভাবে আল্লাহ তাআলা তার কালিমাকে উঁচা করেন, কাফির মুশরিকদের কালিমাকে নিচু করেন। শয়তান এসেছিল অনেক শক্তি নিয়ে, ভেবেছিল এমনভাবে এখন কোরআনের প্রচার চালাচ্ছি, অপব্যাখ্যা করছি। সঠিক কোরআনের ব্যাখ্যা যারা করছে তাদেরকে কথাই বলে দেওয়া হচ্ছে না, তাদের মাহফিলে 144 ধারা জারি করা হচ্ছে এবং তাদের কথাকে বিকৃত করা হচ্ছে। সঠিক ব্যাখ্যা মানুষের সামনে উপস্থাপন করার সুযোগ দেওয়া হচ্ছে না। আল্লাহ তাআলা বলেন ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা, অপেক্ষা করে দেখবে পরিণতির দিক দিয়ে কাফির মুশরিকদের বাণী পরাভূত হবে, নিচু হবে এবং আল্লাহর বাণী আল্লাহ তাআলা উঁচু করে দিবেন। এভাবে মহান আল্লাহ তাআলা শয়তানের সমস্ত বাধা দূর করে, শয়তানের সমস্ত প্রচেষ্টাকে অকৃতকার্য করে, শয়তানের ক্ষিপ্ত সন্দেহ সংশয় নিরসন করে আল্লাহ তাআলা নিজের আয়াতকে সুদৃঢ় করেন। সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতি, মূলত এর মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তৎপরবর্তী আমরা যারা দ্বীনের কাজ করছি আমাদের সবাইকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন যে এই শ্রেণীর কর্মকাণ্ড শয়তান হে নবী শুধু আপনার সাথে করছে তা নয়, বরং আপনার পূর্ববর্তী সকল নবীদের সাথেই শয়তান এরকম আচরণ করেছিল। সুতরাং আপনি বিচলিত হবেন না,
শয়তানের ওই সমস্ত চক্রান্ত দুর্বিসন্ধি থেকে যেমন আমি আগের নবীদেরকে রক্ষা করেছি, তেমনি আপনাকেও সুরক্ষিত আমি করব। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আগের নবীদেরকে এরকম মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল, তারা সবর করেছিল, শেষ পরিণতির দিকে আমি তাদেরকে বিজয় করেছিলাম, আপনিও বিজয়ী হবেন। সুবহানাল্লাহ। এখন আপনি দ্বীনের কাজ করতে যাবেন, কোরআনের কথা বলবেন, ওই শয়তানের মতো আপনার কথা বিকৃত করা হবে। আসছে হাত কাটা, গলা কাটা, আসছে আমাদেরকে বস্তাবন্দি করার জন্য, আমাদের মা বোনদেরকে বোরকাবন্দি করার জন্য। আপনি বললেন যে আমরা ইসলামের সুমহান আদর্শ নিয়ে আসছি, আমাদের মা বোনদেরকে আমরা সম্মানিত করতে চাই, মাদেরকে আমরা সম্মানিত করতে চাই। তারা যখন মা হতে যাবেন বা যখন মা হবেন, 8 ঘন্টার পরিবর্তে আমরা তাদেরকে 5 ঘন্টা কাজ করলে আমরা তাদেরকে পূর্ণ পারিশ্রমিক দিব। আপনি সম্মানিত করতে চাইলেন, আপনার কথাকে বিকৃত করে বলা হয় নারীদেরকে। আপনি বলেন মাদেরকে, সে কি বলে নারীদেরকে। তারপরে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে কীরকম আল্লাহ তাআলা ইসলামপন্থীদেরকে সম্মানিত করলেন। তখন ব্যাখ্যা আসলো না, আমরা বোঝাচ্ছি মাদেরকে। হ্যাঁ, যদি আমাদের কোনো মা 8 ঘন্টা কাজ করতে চান, তাহলে 3 ঘন্টা অতিরিক্ত তাকে পারিশ্রমিক দেয়া হবে। এভাবে আল্লাহ তাআলা সত্যপন্থীদেরকে যখন প্রতিষ্ঠিত করতে চান, মাঝে মধ্যে সত্য বিরোধীদের মাধ্যমে এরকম অপপ্রচার করান। যদি তারা ওই অপপ্রচার করতো না, তাহলে পুরা কথাটি ক্লিয়ার হতো না। এজন্য ভালো করে বিষয়টি স্পষ্ট করার জন্য এভাবে ষড়যন্ত্র করিয়ে শেষ পরিণতির দিক দিয়ে যারা কোরআনের কথা বলে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ বলেন আল্লাহ তাআলা জ্ঞানী, আলিমুন, সব জানেন। কি জানেন? আল্লাহ জানেন শয়তান কোথায় কি বিঘ্ন সৃষ্টি করছে, কোথায় প্রভাব বিস্তার করছে। সে চেষ্টা করছিল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামের শিক্ষাকে খতম করে দিতে, কিন্তু আল্লাহ তাআলা এখন নাস্তিকদের দুর্গে ইসলামকে প্রতিষ্ঠিত করে দিলেন। যারা ইনসাফের কথা বলে, ঈমানের কথা বলে, ইসলামের কথা বলে, যারা ন্যায়ের কথা বলে, এখন আল্লাহ তাআলা তাদের হাতে শিক্ষাঙ্গনগুলো আল্লাহ তাআলা তাদের হাতে উঠিয়ে দিলেন। সেখানে এখন ইসলামের ইনসাফের পতাকা পথ করে উড্ডীন হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ সব জানেন, আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ প্রজ্ঞাময়, আল্লাহর হিকমত আছে। শয়তান ময়দানে কেন আসে এবং তারপর শয়তান পরাজিত হয়, যারা ইনসাফের কথা বলে তারা পরে প্রতিষ্ঠিত হয়, তাহলে শয়তান আসলো কেন? আল্লাহ বলেন এই শয়তানের আসার পিছনে সাময়িক যে তুমি কষ্ট পেলে, তোমার পথে যে সে বাধা সৃষ্টি করলো, এখানে একটা হিকমত আছে। আল্লাহু আলিমুন হাকিম। আল্লাহর একটা হিকমত আছে। হিকমতটি কি? পরের 2 আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লিয়াজআল মা ইউলকিশ শাইতানু ফিতনাতাল লিল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতি কুলুবুহুম ওয়া ইন্নাল যালিমিনা লাফী শিকাকিম বাঈদ। আল্লাহ তাআলা বলেন যাদের অন্তরে নিফাক আছে, যারা মুনাফিক, কথায় কাজে গডমিল আছে, বলে ইসলামের কথা, বলে আমরা নামাজ পড়ি, মাঝে মধ্যে হজ উমরা করতে যাই, আবার বলে আমরা শরীয়ত মানি না, আমরা ইসলামের যাকাত মানি না, স্পষ্ট বলে যে আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি আমরা মানি না, ইসলামের পর্দা আমরা মানি না, ইসলামের উত্তরাধিকারী আইন আমরা মানি না, আর যদি এটা আমাদের আইনে থাকে এটাকে আমরা সরিয়ে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এতে করে এদের অন্তরে আরও বেশি সন্দেহ সংশয় সৃষ্টি হয়। যখন শয়তান তাদের অন্তরে এই অপব্যাখ্যা সৃষ্টি করে, তখন তাদের অন্তরে সন্দেহ সংশয় সৃষ্টি হয়। আসলে তো অর্থটি খারাপ নয়, শয়তান যেটা শিখিয়ে সেটা তারা বিশ্বাস করে ফেলে। তাদের অন্তরে একটি সন্দেহ ছিল, এখন সন্দেহটা আরও কী হয়? মজবুত হয়। লিয়াজআল মা ইউলকিশ শাইতানু ফিতনা। শয়তান অন্তরে যেটা ঢেলেছে এটি মুনাফিকদের জন্য আরও বড় পরীক্ষা হয়। এর মাধ্যমে কে মুনাফিক কে মুমিন আল্লাহ পরিষ্কার করতে চান, নকল থেকে আল্লাহ তাআলা আসলকে আলাদা করতে চান। যেমন আহজাব যুদ্ধে কাফির মুশরিকরা সব দিক থেকে ঘেরাও করলো মদিনাতুল মুনাওয়ারাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠিন মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে সুখবর দিচ্ছেন, চিন্তা করো না, এই মদিনা শুধু বিজয় হবে, আরব শুধু বিজয় হবে তা নয়, আমি দেখতে পাচ্ছি রোম, পারস্য, ইয়ামান, সেখানের লাল যে মুকুটগুলো আছে বাচ্চাদের, সেখানের যে প্রাসাদগুলো আছে, অতি সত্বর এগুলো আমাদের হাতে আসবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন এই সুখবর শোনাচ্ছেন, শয়তান এসে তার অনুসারীদের মাথায় এটা ঢুকাচ্ছে যে মুহাম্মদ বলে কি,
কাফির মুশরিকরা সব দিক থেকে আমাদেরকে ঘেরাও করে আছে, গর্ত খনন করে আমরা এখন নিজেদের হাজতের জন্য বাথরুমে যেতে পারি না, খাবার খেতে আমরা ঘরে যেতে পারি না। আর সে বলে নাকি এই কাফিররা এখান থেকে পরাজিত হবে, পুরা আরব বিজয় হবে, রোম পারস্য সব আমরা ফাতাহ করব। শয়তান যখন মাথায় এগুলো ঢুকালো, আল্লাহ বলেন তখন মুনাফিকরা আসলে চিন্তিত হয়ে গেল। মুনাফিকরা আল্লাহ নবীর কথা বিশ্বাস না করে শয়তানের কথা বিশ্বাস করলো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের কথা উল্লেখ করছেন, ওয়াইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুম মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। মুনাফিক এবং যাদের অন্তরে ব্যাধি আছে তারা বলা শুরু করলো, আসলে আল্লাহ এবং তার রাসূল আমাদের সাথে যে ওয়াদা করেছেন এটা মিথ্যা, প্রতারণা। কিসের বিজয়? ইসলাম মানলে আমরা আরও পিছনে যাব, মধ্যযুগের দিকে আমরা যাব, আমরা রক্ষণশীল হয়ে যাব, মৌলবাদ হয়ে যাব। আমরা প্রগতিশীল হতে চাই, আমরা রক্ষণশীল হতে চাই না। কোরআন সুন্নাহ যদি আমরা মানি তাহলে আমরা পিছনের দিকে চলে যাব, এরকম আমাদের মার খেতে হবে, এরকম পরাজিত হতে হবে। শয়তান মাথায় ঢুকিয়েছে, এখন তারা ওই সকল কথা বলা শুরু করেছে। আল্লাহ বলেন এই জন্য আমি শয়তানকে পাঠাই। যদি ময়দানে শয়তান না থাকে, শুধু নবী এবং নবীর অনুসারীরা থাকে, তখন কে আপনার পক্ষের কে শয়তানের পক্ষের এটা বোঝা যাবে না। এজন্য আপনিও দ্বীনের কাজ করবেন আর শয়তানও তার দ্বীনের কাজ করবে। এবং কিয়ামতের দিন শয়তান বলবে আমিও কিন্তু দাওয়াতি কাজ করেছি, দাউতুকুম ফাসতাজাবতুম লি, আমি দাওয়াতি কাজ করেছি আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। সে তার অনুসারীদেরকে বলবে। তাহলে শয়তানও কী করে? দাওয়াতি কাজ করে। শয়তানের কিন্তু লকডাউনও নাই, শাটডাউনও নাই, করোনাও নাই, কোয়ারেন্টাইনও কিচ্ছু নেই। সে 12 মাস 24 ঘন্টা সপ্তাহে 7 দিন মাসে 30 দিন সেভাবে দাওয়াতি কাজ করে করে অনেক মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এবং তার দলে এরকম মুনাফিকরা দলে দলে যাবে। এমন সময় যখন আপনি কোরআনের কথা বলবেন, একদল মানুষ আপনার কথা বিশ্বাস না করে মুনাফিক এই শয়তানের কথা বিশ্বাস করবে। আল্লাহ বলেন কে মুমিন কে মুনাফিক এটি যাচাই বাছাই করার জন্য আমি শয়তানকে পাঠিয়েছি। ওয়াল কাসিয়াতি কুলুবুহুম, অনুরূপভাবে যাদের অন্তর শক্ত, কোরআনের কথা তাদের সামনে বারবার বলা হয়, শোনানো হয়, বিশ্বাস করে না, বিশ্বাস করতে চায় না, তাদের জন্য এই শয়তানকে আরও বড় পরীক্ষা করে আমি পাঠিয়েছি। এমনিই অন্তর শক্ত, এখন শয়তানের কথা শুনে আরও কি হচ্ছে? শক্ত হচ্ছে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহি উলাইকা ফি দালালিম মুবিন। তাদের অন্তর অধিক পাপ করার কারণে পাথরের মতো কঠিন হয়ে গেছে। গুনাহ করতে করতে, ইসলামের বিরোধিতা করতে করতে কাসিয়াতে কুলুব, অন্তর শক্ত হয়ে গেছে। আল্লাহ বলেন আপনি যখন দ্বীনের কথা বলবেন তখন শয়তান এসে এই শক্ত কঠিন দিলওয়ালাদেরকে এরকম উল্টা বুঝাবে, তখন তাদের অন্তর আরও শক্ত হবে, আরও বেশি সে ইসলামের বিরোধী হবে। করতে করতে এরকম সে অনেক দূরের গুমরাহিতে পতিত হবে, ইসলামের বিরুদ্ধে অনেক দূর অবস্থান সে করবে, সে কোনো সময় ইসলামের পক্ষে আসবে না। ওয়া ইন্নায যালিমিনা লাফি শিকাকিন বাঈদ, আই ফি আদাওয়াতিন শাদীদাতিন খিলাফিন শাদীদিন লিল হাক্কি লিল কুরআনি ওয়াস সুন্নাহ। সে কোরআন সুন্নাহ দ্বীনের বিরোধিতায় অনেক শক্ত অবস্থান করবে, কারণ তার অন্তরটা শক্ত হয়ে গেছে। শয়তান তাকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছে কোরআনের পক্ষে যায়ও না, ভুল বোঝাতে 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 এক পর্যায়ে এখন সে কট্টরপন্থী হয়ে যায়, ইসলামের চরম শত্রু হয়ে যায়। অন্যদিকে আল্লাহ তাআলা কারা খাঁটি ঈমানদার পরীক্ষা করতে চান, এজন্য শয়তান এসে এভাবে অপব্যাখ্যা করে উল্টা বুঝায়, যাতে করে সে মিথ্যা বুঝাবে আর নবীর অনুসারীরা এবং নবী তিনি সত্য বুঝাবেন। তখন কে নকল কে আসলে এটা আল্লাহ পরীক্ষা করতে চান। এই হলো মুনাফিক এবং শক্ত কঠিন হৃদয় ওয়ালাদের অবস্থা। আর ঈমানদার যারা আসল, যারা প্রকৃত ঈমানদার, তাদের অবস্থান কি? وَلِيَعْلَمَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّكَ فَيُؤْمِنُوا بِهِ فَتُخْبِتَ لَهُ قُلُوبُهُمْ। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, যাদেরকে কোরআন সুন্নাহর ইলম দেওয়া হয়েছে, যারা এই ধরনের মাহফিলে বসে শয়তান সম্পর্কে তাদেরকে সাবধান করা হয়, তাদেরকে বলা হয় ইন্নাশ শাইতানা লাকুম আদুউন মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু, শয়তান থেকে বাঁচো। যারা কোরআনের বৈঠকে বসে, সুন্নাহর বৈঠকে বসে, মাসলা মাসাইলের বৈঠকে বসে 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 তাদের ঈমান তাজা হয়েছে, ফায়ুমিনু বিহি, ঈমান আনে, ফাতুখবিতা লাহু কুলুবুহুম, ঈমান বৃদ্ধি পায়, অন্তর বিগলিত হয়, অন্তর নরম হয়। তারা বুঝে এই শয়তান এসেছে আমাদেরকে সঠিক পথ থেকে দূরে সরাবার জন্য, শয়তানের কথা মানা যাবে না, শোনা যাবে না, আমাদেরকে সঠিক পথে অবিচল থাকতে হবে। যুগে যুগে নবীদেরকে যেরকম মিথ্যাবাদী বলা হয়েছিল,
নবীদেরকে যেরকম পাগল বলা হয়েছিল, জাদুকর বলা হয়েছিল, আজ আমরাও কোরআনের কথা বলার কারণে আমাদের সাথে এরকম বিরোধিতা করা হচ্ছে। এগুলো শয়তান করছে। আসলে যারা কোরআনের কথা বলছে তাদের চরিত্রে কোনো কালিমা নেই, তারা ধর্ষণ করে নাই, তারা হত্যা করে নাই, তাদেরকে অন্যায়ভাবে আসলে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে, গুম করা হচ্ছে, গুলিবিদ্ধ করা হচ্ছে, আহত নিহত করা হচ্ছে, ক্রস ফায়ারে দেওয়া হচ্ছে। তাদের ঈমান তাজা হয় না? এই সকল দাঈ আল্লাহদের চরিত্রে আসলে কোনো কালিমা ছিল না। এগুলো সেই অতীত থেকে নবী রাসূল এবং তাদের অনুসারীদের চরিত্রের উপর যে আঘাত দেয় শয়তান এবং তার অনুসারীরা, সেই ধারাবাহিকতা। তাদের অন্তরে কোনো দুর্বলতা আসে না যে সবাই তো বলে সে ধর্ষণ করেছে 50 বছর আছে আগে, এত বড় মুফাসসিরে কোরআন, সব মিডিয়া বলছে, হতেও পারে। এরকম সে বলে না, কারণ সে বুঝে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে আপনি যখন দিনের কথা বলবেন তখন শয়তান ময়দানে আসবে। শয়তান এই সকল মিডিয়াদেরকে শেখায় যে যারা কোরআনের কথা বলে তাদের চরিত্র নিয়ে কথা বলো। সে বলে একটা আর মিডিয়া প্রচার করে আর একটা, সে এগুলো শয়তান শিখায়। আগেরটা পরেরটা বাদ দিয়ে আপনিও বলবেন আমি দ্বারা আপনি বুঝাবেন একটা আর সে বুঝাবে আরেকটা। এগুলো চলে আসা ধারাবাহিকতা। কথার অপব্যাখ্যা করা, কাটসিট করা, আকপিস বাদ দিয়ে মাঝখান থেকে উপস্থাপন করা, এগুলো নবীর ক্ষেত্রেও হয়েছে। আজও যারা নবীর মতো দ্বীনের কথা বলছেন, কোরআনের কথা বলছেন, সুন্নাহর কথা বলছেন, ইনসাফের কথা বলছেন, সুন্দর শান্তি সুশৃঙ্খল একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যারা মেহনত করছেন, যারা উশৃঙ্খল বিশৃঙ্খল, যারা সমাজের মধ্যে দুর্নীতি, কুকীর্তি, চাঁদাবাজি এবং মাস্তানি করতে চায়, দখলদারিত্বের কাজে যারা ব্যস্ত, তারা কখনো এই সুন্দর সমাজ চাইবে না, বরং তারাও ওই শয়তানের মতো ভূমিকা পালন করবে। আপনি বলবেন একটা, তারা বুঝাবে আরেকটা। আমাদের আল্লামা এক সময় তাফসির মাহফিলে বলেছিলেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ আর নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। এটা আল্লামার কথা নয়, এটা হচ্ছে হাদিসের কথা। পরের দিন মিডিয়া আসলো যে তিনি বলেন নিকৃষ্ট স্থান হচ্ছে মাজার। কারণ এমনি তারা প্রচার করতো যে মাজার এবং অলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলে। এখন মাজার তো নিকৃষ্ট নয়, তিনি বলেছিলেন বাজার, কারণ হাদিসের মধ্যে মানুষ ইসলাম ইরশাদ করেন যে বাজারে সবসময় কে থাকে? শয়তান থাকে। এখন আপনি বলবেন বাজার, সে প্রচার করবে মাজার। এগুলো শয়তান এই সকল কাজ যুগে যুগে করে। আলোচ্য আল্লাহ তাআলা বলেছেন এর মাধ্যমে আল্লাহ তাআলা যাদের অন্তরে সন্দেহ এবং সংশয় আছে, মুনাফিক এবং ইসলামের চরম শত্রু কাসিয়াত কুলুবুহুম, তাদেরকে আল্লাহ আলাদা করে দেন। আর যাদের অন্তরে ঈমান আছে, ইলম আছে, কোরআন সুন্নাহ প্রতিদিন অধ্যয়ন করে, চর্চা করে, দাওয়াতি কাজ করে, কোরআনের দিকে পাঠচক্র করে কোরআন নিয়ে, সামষ্টিক পাঠ করে কোরআন নিয়ে, আলোচনা চক্রে বসে কোরআন নিয়ে, এরকম কোরআনের আলোচনা করতে করতে সে বুঝে এগুলো শয়তানের সেই কাজের ধারাবাহিকতা। সে আসছে এক এক রূপ নিয়ে আসে কোরআন প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করার জন্য। অতএব ফলে তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের অন্তরে সন্দেহ সৃষ্টি হয় না, বরং তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের অন্তর নরম হয়। যেরকম খান্দাক যুদ্ধে যখন কাফির মুশরিকরা সব দিকে ঘিরে ফেললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম পারস্য ইয়ামানের সুসংবাদ যখন দিলেন, মুনাফিকদের অন্তরে সন্দেহ শয়তানে সৃষ্টি করলো, কিন্তু ঈমানদারদের অন্তরে সন্দেহ সৃষ্টি করতে পারে নাই। মুনাফিকরা যখন বলল আল্লাহ এবং তার রাসূল মিথ্যা ওয়াদা করেছেন, কাফিররা তো আমাদেরকে সব দিকে ঘিরে ফেললো, এই কঠিন মুহূর্তে ঈমানদারদের ঈমান বৃদ্ধি পেয়েছে না? এই কঠিন মুহূর্ত হচ্ছে একজন মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তার যে কঠিন যন্ত্রণা, সেই যন্ত্রণা এখন আমাদেরকে সব দিকে কাফির মুশরিকরা ঘিরে ফেলেছে। এই যন্ত্রণার কিছুক্ষণ পর ফুটফুটে সুন্দর সন্তান ভূমিষ্ঠ হবে, কষ্টের সময় শেষ হবে, সুদিন আসবে। কিন্তু সেই সুদিন আসার আগে মাকে কিছু সময় কষ্ট করতে হয়। সেই কষ্ট আমরা দেখছি খান্দাক যুদ্ধে কাফির মুশরিকরা সব দিকে ঘিরে ফেলেছে। অতি সত্বর তারা পরাজিত এখান থেকে পলায়ন করবে। আর শুধু এই মদিনা নয়, আরব নয়, বরং রোম, পারস্য, ইয়ামান, মিশর, আফ্রিকার শেষ প্রান্ত পর্যন্ত ইসলামের পতাকাকে পতপত করে আল্লাহ তাআলা উড্ডীন করে দেবেন। সুবহানাল্লাহ। ফজর হতেই হবে, কিন্তু ফজরের আগে, সুবহে সাদিকের আগে রাতকে অন্ধকার হতে হবে না? দিনের পরেই ফজর, দিনের পরে কি আসতে হয়? রাত আসতে হবে। আপনার মাগরিব যখন হবে, দিন শেষ হলো, এরপরে তার ফজর আসবে না। ফজর আসবেই, কিন্তু এর আগে রাত আসতে হবে। রাত যত বেশি অন্ধকার হবে, আপনার ঈমান বাড়ছে, আপনার বিশ্বাস বাড়ছে, ইয়াকিন বাড়ছে যে ফজর অতি সন্নিকটে। যত বেশি কষ্ট বাড়ে, বেদনা বাড়ে, যন্ত্রণা বাড়ে, শয়তানের তৎপরতা, নির্যাতন, নিপীড়ন, অপব্যাখ্যা এবং অপপ্রচার বাড়ে, ঈমানদারদের ফায়ুমিনু বিহি ফাতুখবিতু লাহু কুলুবুহুম, তাদের ঈমান বৃদ্ধি পায় যে না, এই কাফির মুশরিকরা যখন আমাদেরকে ঘেরাও করছে, এটি হচ্ছে সেই কষ্ট যে কষ্টের পর
সুদিন আসবে। ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما। যখন ইমানদাররা দেখলো আল আহজাব, হিজব বলা হয় দলকে, আহজাব বলা হয় জুট, মহাজুটকে। কুরাইশ, গাতফান তারা জুট বেঁধে এসেছিল, এবার মুহাম্মদকে খতম করে দিব, তাও বদরে উহুদে নাই, মদিনায় গিয়ে আমরা মুহাম্মদকে শেষ করে ফেলব। মুসলমানরা চিন্তা করলেন আমরা বাঁচব কী করে, আত্মরক্ষার জন্য প্রবেশ পথে তারা গর্ত খনন করলেন। দল উপদলে জুট বেঁধে কাফির মুশরিকরা আসলো এবং এই গর্তের ওই পার্শ্বে মদিনার বাইরে তারা অবস্থান করছে। মুসলমানরা দেখছে যে আর আমাদের বাঁচার কোনো রাস্তা নেই, আমরা আমাদের চোখ দ্বারা দেখছি বাঁচার কোনো রাস্তা নেই, এখন আমাদেরকে মরতে হবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন না, এটা মৃত্যু নয়, এরপরে রোম পারস্য বিজয়ী হবে। আল্লাহ তাআলা বলেন এর মাধ্যমে মুনাফিকদের মতো ইমানদাররা এটা বলে নাই যে এগুলো মিথ্যা, এগুলো প্রতারণা, শয়তান শিখিয়েছে না। তখন ইমানদাররা বলেছে হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু, এই যে আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা সত্য আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন দেখেছি যে বড় বড় দায়ীর আল্লাহদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কোরআনের কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে চোখ উপড়ে নেওয়া হয়েছে, ক্রসফায়ারে দেওয়া হয়েছে, বন্দুক টেকিয়ে একজন জীবন্ত সুস্থ মানুষের পায়ে বন্দুক টেকিয়ে তাকে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছে, তখন আমাদের ঈমান এবং বিশ্বাস দৃঢ় হয়েছে যে বিজয়ের সময় অতি সন্নিকটে। ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু, সাহাবায়ে কেরাম তখন বলেছিলেন কাফির মুশরিকে ঘেরাও করেছে, এটা আমাদের পতন নয়, এটা আমাদের পরাজয় নয়, শয়তান আমাদের মাথায় এগুলো ঢোকানোর চেষ্টা করেছেন, এগুলো আমরা বিশ্বাস করব না। নবী যেটা বলেছেন এটা সত্য। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সত্য বলেছেন, শয়তান সত্য বলতে পারে না, শয়তান মিথ্যা বলার চেষ্টা করছে, শয়তান মিথ্যা প্রচার করছে। এর ফলে এই কাফির মুশরিকরা যখন তাদেরকে ঘেরাও করলো, ফলে তাদের ঈমান কমে নাই। আল্লাহ বলেন ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা, ফলে তাদের ঈমান এবং আত্মসমর্পণ বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। এভাবে ওয়া ইন্নাল্লাহা লাহাদিল্লাযীনা আমানু ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ বলেন এভাবে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সঠিক সহজ সরল পথ দেখিয়ে থাকেন। আপনাকে সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে রাস্তায় শয়তানকে পাঠান। সে আদম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেওয়ার আগে সাথে কাকে পাঠিয়েছেন? শয়তানকে পাঠিয়েছেন। শয়তানকেও আল্লাহ দেখান এই হচ্ছে লাকুম আদুউম মুবিন, আবার সে আল্লাহ হিদায়ত দেন, এই হিদায়তটা গ্রহণ করো, শয়তান থেকে বাঁচো, হিদায়তটা গ্রহণ করো। শয়তানকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সাথে দুনিয়াতে পাঠালেন আর সাথে হিদায়ত দিলেন, বলে দিলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই হচ্ছে শয়তান, তার কথা মানিও না। সে যেটাকে সঠিক বলবে এটা ভুল, সে যেটাকে জান্নাত বলবে এটা জাহান্নাম, সে যেটাকে সাদা বলবে এটা কালো, সে যেটাকে কালো বলবে এটা সাদা, সে যেটাকে অন্ধকার বলবে এটা আলো, সে যেটাকে আলো বলবে এটা অন্ধকার, তার কথা বিশ্বাস করা যাবে না। সে যেটাকে প্রগতিশীল বলবে, আধুনিক বলবে, স্মার্ট বলবে, বুঝতে হবে এর মধ্যে পতন, এর মধ্যে কষ্ট, এর মধ্যে অশান্তি। এবং সে যেটাকে বলবে মধ্যযুগ, সে যেটাকে বলবে রক্ষণশীল, সে যেটাকে বলবে মৌলবাদ, বুঝতে হবে এর মধ্যেই শান্তি। শয়তানের কথা বাদ দাও আর আমার হিদায়াত গ্রহণ করো। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন এভাবে যত নবী আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া হিদায়াত যখন তারা তিলাওয়াত করেছেন, বুঝিয়েছেন, তাফসীর করেছেন, তাদের আশা ছিল সবাই এ পথে আসুক। তখন এই পথে সবচেয়ে বড় বাধা, প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল শয়তান। শয়তানও চেষ্টা করেছে, নবীও চেষ্টা করেছেন। হ্যাঁ, নবীর অনুসারীরা কম ছিল, নবীর অর্থবল কম ছিল, নবীর জনবল কম ছিল। এবং নবীর অনুসারীরা কারা ছিল? বেলাল, সালমান, সোহাইব, খাব্বাব, হুবাইব রাদিয়াল্লাহু আনহুম, যারা সমাজে অবহেলিত, যারা গরিব ছিল, মিসকিন ছিল, দরিদ্র ছিল। আর শয়তানের অনুসারী কারা ছিল? আবু লাহাব, উতবা, শাইবা, সমাজে প্রতিষ্ঠিত, অর্থবল, জনবল, টাকা পয়সা এর পাহাড় তাদের ছিল। বাহ্যিকভাবে শয়তান প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল। আল্লাহ বলেন শয়তান তার বাহিনী নিয়ে এসেছে, বিসাউতিকা ও আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়ারাজিলিকা, পুরা বাহিনী নিয়ে এসেছে। আমার নবীও মেহনত করেছেন। যখন দুইজন ময়দানে আসলো তখন আমি শয়তানকে পরাস্ত করে নবী এবং নবীওয়ালাদেরকে বিজয় দান করেছি। এবার ইনশাআল্লাহ
অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক কোরবানি, ভবিষ্যতে আল্লাহ তাআলা আমাদের দেশকে ইসলামের জন্য বিজয় করবেন ইনশাআল্লাহ, ইসলামের জন্য কবুল করবেন। এজন্য আমাদের সবাইকেও এখানে বসে বসে বেশি করে দোয়া করতে হবে, বেশি করে আল্লাহর নিকট ফরিয়াদ করতে হবে যে আমাদের সব দেখা শেষ, সামনে আমরা ইসলাম দেখতে চাই। কোরআন সুন্নাহ কত সুন্দর করে, কোরআন সুন্নাহ যদি আমরা মানি, কত সুন্দর করে আমরা শান্তি পাবো আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে। 53-54 বছর শুধু আমরা শুনলাম, এবার একটু দেখতে চাই। এতদিন শুধু আমরা কী করেছি? তাফসির মাহফিল হুজুররা শুধু বলেছে এবং আমরা শুনেছি, এখন আর শুনবো না। এখন আমরা বাস্তবে সচক্ষে দেখতে চাই যে বকরি রাখাল ছিল, উটের রাখাল ছিল একদল আরব, গরিব মিসকিন দরিদ্র। সেই যুগে রোম পারস্যের পতন ঘটিয়ে যদি তারা গোটা অর্ধেকটা পৃথিবী তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারেন, আমরা পারবো না কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু গাছের নিচে ঘুমাচ্ছেন, না কোনো প্রাসাদ আছে, না কোনো বডিগার্ড আছে, না কোনো রক্ষী বাহিনী আছে। তিনি একা মাথার নিচে একটি পাথর রেখে গাছের নিচে ঘুমাচ্ছেন, কোনো ভয় নেই, কারণ কোনো শত্রু নেই, দুর্নীতি করেন নাই, চাঁদাবাজি করেন নাই, জায়গা জমিন দখল করেন নাই, এজন্য কোনো ভয় নেই, একা ঘুমাচ্ছেন। আর তার জনগণ প্রত্যেকেই তার ঘরে তার হক পৌঁছে দেওয়া হয়েছে। এরকম একটি সমাজ আমরা পাবো যদি আমরা কোরআন সুন্নাহর পক্ষে আমরা আমাদের সমর্থনটি, আমাদের মতকে আমরা দিতে পারি। দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। যে কথাগুলো বলা হলো আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।